আইফোন 12 মূলত বাজেটের আইফোন, কারণ আইফোন 13 কিনতে গেলে এখন 40,000 টাকার বেশি লাগে। তবুও আমি আইফোন 12 সাজেস্ট করতে পারছি না, কারণ হলো বর্তমানে অ্যাভেইলেবল অধিকাংশ আইফোন রিফারবিশড, পার্টস চেঞ্জ করা বা খারাপ কন্ডিশনের। অথেন্টিক ইউজার ফোন পাওয়া কঠিন। তবে যদি অরিজিনাল, জেনুইন এবং অথেন্টিক আইফোন 12 পাওয়া যায়, তাহলে সেটি এখনও একটি ভালো অপশন হতে পারে। আর ভিডিওটির একদম শেষে আপনারা জানতে পারবেন সবচেয়ে কম দামে কিভাবে একটি ভালো কন্ডিশনের ইউজড আইফোন কেনা যায়। আর আগামী 30 দিনের মধ্যে ভিডিওটিতে 10,000 লাইকের মাইলফলক কমপ্লিট করতে পারলে আপনাদের জন্য রয়েছে একটি আইফোন 12 মিনি গিভঅ্যাওয়ে। বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন। তো ডিজাইনের দিক থেকে আইফোন 12 এখনও মডার্ন দেখায়। আইফোন 11 সিরিজের কার্ভ ডিজাইন বাদ দিয়ে এখানে বক্সি ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা এখনও নতুন আইফোনগুলোর সঙ্গে মিল রাখে। ফোনটি যথেষ্ট কম্প্যাক্ট ও হ্যান্ডি হওয়ায় এক হাতে ব্যবহার করতেও আরামদায়ক। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR ও LED প্যানেল, যেখানে HDR10+, ডলবি ভিশন এবং সর্বোচ্চ 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। ইনডোর ও আউটডোর উভয় পরিবেশেই ডিসপ্লের ভিজিবিলিটি ভালো এবং HDR কন্টেন্ট দেখার অভিজ্ঞতাও চমৎকার। তবে দুটি সীমাবদ্ধতা রয়েছে: বড় নচ এবং মাত্র 60 হার্টজ রিফ্রেশ রেট। যদিও iOS-এর অপটিমাইজেশনের কারণে 60 হার্টজ ব্যবহারে খুব একটা সমস্যা অনুভূত হয় না। এই বড় নচের মধ্যেই রয়েছে ফেস আইডি, যা সম্পূর্ণ অন্ধকারেও দ্রুত ও নির্ভুলভাবে ফোন আনলক করতে পারে। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যা এখনও অনেক নতুন ফোনের তুলনায় ভালো অডিও এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। সফটওয়্যারের ক্ষেত্রে 6 বছর পরও ফোনটি সর্বশেষ iOS 26.3 আপডেট পেয়েছে। ফলে ফ্ল্যাগশিপ আইফোনের কাছাকাছি ইউজার এক্সপেরিয়েন্স এখনও পাওয়া যায় এবং সফটওয়্যার সাপোর্ট নিয়ে আপাতত চিন্তার কারণ নেই। iOS অপটিমাইজেশনের কারণে মাল্টিটাস্কিং, দৈনিক ব্যবহার এবং বেশিরভাগ কাজেই ফোনটি এখনও স্মুথ ও ফ্লুয়েন্ট পারফরম্যান্স দেয়। ক্যামেরা সেকশনে রয়েছে দুটি 12 মেগাপিক্সেল সেন্সর, একটি মেইন এবং একটি আল্ট্রা ওয়াইড। বর্তমান আইফোন 16 বা 17 সিরিজের সঙ্গে তুলনা করলে আকাশ পাতাল পার্থক্য পাওয়া যাবে না। ডেলাইটে এখনও দারুণ ছবি তোলা যায়। ডিটেইল, এক্সপোজার ও কালার সায়েন্স ভালো, যদিও ডাইনামিক রেঞ্জে মাঝে মাঝে কমতি দেখা যায় এবং অ্যাপেলের স্বাভাবিক ওয়ার্ম টোন বজায় থাকে। ক্যামেরা হিসেবে এক কথায় এখনও অসাধারণ। টেলিফটো লেন্স না থাকলেও পোর্ট্রেট ছবির কোয়ালিটি ভালো। এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ডিটেইল রিটেনশন এখনও প্রশংসনীয়। সামনের 12 মেগাপিক্সেল ক্যামেরাটিও এখনও এই বাজেটের অনেক নতুন অ্যান্ড্রয়েড ফোনকে টক্কর দিতে পারে। এটি মুখকে অতিরিক্ত স্মুথ বা ফর্সা না করে ন্যাচারাল আউটপুট দেয় এবং এক্সপোজারও ভালোভাবে মেইনটেইন করে। ভিডিও রেকর্ডিং আইফোন 12-এর সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি। রিয়ার মেইন, আল্ট্রা ওয়াইড এবং ফ্রন্ট সব ক্যামেরা থেকেই 4K 60 FPS ভিডিও করা যায়। ভিডিওর ডিটেইল, স্ট্যাবিলাইজেশন, অডিও রেকর্ডিং এবং সামগ্রিক কোয়ালিটি এখনও অসাধারণ। বিশেষ করে ব্লগিং, আউটডোর ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এটি এখনও দারুণ একটি ডিভাইস। ফোনটির সবচেয়ে দুর্বল দিক হল ব্যাটারি। এতে রয়েছে 2815 mAh ব্যাটারি এবং 15 ওয়াট চার্জিং সাপোর্ট। ব্যাটারি হেলথ যদি 80 থেকে 85% হয়, তাহলে সাধারণত 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায় এবং সাধারণ ব্যবহারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকে যেতে পারে। তবে হেভি ইউজারদের জন্য পাওয়ার ব্যাংক প্রয়োজন হবে। সবশেষে, যদি আপনার বাজেট 30 থেকে 35,000 টাকার মধ্যে হয় এবং আপনি একটি আইফোনই কিনতে চান, তাহলে আইফোন 12e সবচেয়ে বাস্তবসম্মত অপশন। তবে অবশ্যই অথেন্টিক ইউজারের কাছ থেকে ফোন কেনার চেষ্টা করতে হবে। 75 থেকে 80% ব্যাটারি হেলথের অরিজিনাল ইউনিট পাওয়া যেতে পারে। এর থেকে বেশি ব্যাটারি হেলথ হলে বুঝে নিতে হবে ফোনটিতে ঝামেলা আছে। 85 বা 90% ব্যাটারি হেলথ আইফোন 12 এর জন্য বাস্তবসম্মত নয়। এরকম হলে ধরে নেবেন ব্যাটারি পরিবর্তন করা বা রিফারবিশড। আর যদি অ্যান্ড্রয়েড নেওয়ার ব্যাপারে আপত্তি না থাকে, তাহলে একই বাজেটে আরও শক্তিশালী এবং ব্যাটারির দিক থেকে ভালো অ্যান্ড্রয়েড ফোনও বিবেচনা করতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমাদের চ্যানেলের মনিটাইজেশন সম্পন্ন হলেই আপনাদের মধ্যে থেকে একজন লাকি উইনার জিতে নিতে পারেন একটি আইফোন 12 মিনি। তাই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অংশ নিন। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে কমেন্টে দেওয়া ইমেইলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।